পূর্বাঞ্চলে ঢাকার উপকণ্ঠে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। আজ দ্বিতীয় দিনে কিন্তু মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীদের সমাগম সেটি খুব বেশি না হলেও বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে সাপ্তাহিক ছুটির দিন আর বিশেষ করে আগামীকাল শুক্রবার এবং শনিবারে আসলে ক্রেতা দর্শনার্থীর সমাগম। আর একটি বিষয় জানিয়ে রাখি, আজ কিন্তু শীতেরও তীব্রতা রয়েছে মেলা প্রাঙ্গণে, এর কারণেও কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগম কিছুটা কম এমনটি মনে করছেন বিক্রেতারা। এবং বাণিজ্য মেলা প্রাঙ্গণে আসার জন্য ৩০০ ফিট সড়ক হয়ে কুড়িল থেকে এবং ফার্মগেট থেকে বিআরটিসির শাটল বাস সার্ভিস রয়েছে, যার মাধ্যমে কিন্তু খুব সহজেই ক্রেতা দর্শনার্থী যারা আছেন তারা মেলা প্রাঙ্গণে আসতে পারবেন। এবং মেলার যে টিকিট প্রবেশ মূল্য সেটি অনলাইনের মাধ্যমে টিকিট সিস্টেমে কাটা যাবে, অর্থাৎ ঘরে বসেই টিকিট কেটে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। এবং বয়স্ক যারা আছেন তাদের জন্য টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে 50 টাকা এবং 12 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য 25 টাকা। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্রেতা দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু মেলা প্রাঙ্গণে ঘুরছেন, তাদের পছন্দের যে জিনিস কেনার যে বিষয়টি রয়েছে সেই জায়গাটি রয়েছে। এবং বিভিন্ন ফার্নিচারের যারা আউটলেট নিয়ে এসেছেন তাদের প্যাভিলিয়নগুলো কিন্তু বিভিন্ন ফার্নিচারের অফার রেখেছেন। এবং বিশেষ করে মেলা প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন দেশি বিদেশি নানা বিষয় কিন্তু এখানে রয়েছে। বিদেশি যারা আছেন তারাও স্টল এনেছেন, দেশি যারা আছেন তারাও স্টল এনেছেন। এবং আমি এখানে যারা ফার্নিচার নিয়ে এসেছেন তাদের একজনের সাথে কথা বলার চেষ্টা করবো। তবে বিভিন্ন অফারের কথা যেমনটি বলছিলেন যে বিভিন্ন ফার্নিচারের উপর 10% থেকে শুরু করে বিভিন্ন অফারের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। তো আমি একটু কথা বলার চেষ্টা করব যে আপনাদের এখানে কি কি অফার রেখেছেন। আমরা নাদিয়া ফার্নিচার প্রতি বছরের মতোই হচ্ছে আমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে কাস্টমারদের জন্য। এবছরও তার ব্যতিক্রম নয়। এবছর হচ্ছে আমাদের ফার্নিচার হচ্ছে 15% পর্যন্ত হচ্ছে ডিসকাউন্ট চলছে, আমার 10 থেকে 15। এবং শুধুমাত্র মেলাতে না, এটা সারা বাংলাদেশে আমাদের সবগুলো যতগুলো শোরুম আছে ঢাকা এবং ঢাকার বাইরে সেম ডিসকাউন্টটাই চলছে। এবং কাস্টমারদের জন্য প্রতি বছরের ন্যায় হচ্ছে আমাদের স্পেশাল কিছু নতুন প্রোডাক্ট আছে। যেমন আমাদের মেলাতে অলমোস্ট 90% প্রোডাক্ট হচ্ছে নিউ। এটা হচ্ছে প্রতি বছরের জন্য হচ্ছে থাকে, এবারও তাই আছে। প্লাস হচ্ছে এই প্রোডাক্টগুলো থেকে কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী কাস্টমারদের থেকে ফিডব্যাক নিয়ে আমরা হয়তো আরও চেষ্টা করবো প্রোডাক্ট উন্নতির জন্য। যেমনটি শুনছিলেন আসলে সকল ব্যবসায়ী যারা আছেন এবং মেলায় স্টল নিয়েছেন প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের প্রতিষ্ঠানকে মেলাতে রিপ্রেজেন্ট অর্থাৎ তুলে ধরার যে বিষয়টি সেটি রয়েছে। এবং তারা অফারের মাধ্যমে ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ করার যে প্রবণতা যে বিষয়টি রয়েছে সেটিও থাকছে। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণের কিন্তু যে বিশাল প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণের পাশাপাশি এই যে হলরুম যেটি দেখছেন সেখানেও কিন্তু যারা আছেন স্টলের মালিক তারাও কিন্তু তাদের পণ্য নিয়ে সাজিয়ে বসেছেন। এবং এখানে বিশেষ করে যারা আসছেন তারা কিন্তু একদমই সময় নিয়ে এসে ঘুরে ঘুরে দেখছেন। এবং পরিবার নিয়ে অনেকে এসেছেন, শীতকে উপেক্ষা করে পরিবার নিয়ে তাদের যারা আসছেন তারা কিন্তু বাচ্চাদের নিয়ে এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। মেলায় ঘুরতে এসেছেন এবং কেনাকাটাও করেছেন, একটু কেমন লাগছে মেলায়? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ঠিক আছে, অনেক কিছু দেখলাম, ভালো হয়েছে। ঠিক আছে, কি কি কিনলেন বাচ্চাকে? এই কি বলে আপনার ব্যাগ, তারপরে টুকটাক এই কাপড় চাপড় আর কি। ঠিক আছে, তো শীতকে উপেক্ষা করে যেমনটি বলছিলেন যে পরিবার নিয়ে এসেছেন, কেনাকাটা করেছেন। এবং ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, বিসিকের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে তাদের এখানেও কিন্তু অনেক পসরা নিয়ে বসেছেন। এবং প্রত্যেকেই কিন্তু তাদের যে পণ্যের বিষয়টি যেমনটি বলছেন যে তাদের প্রত্যাশা আছে এবার যেহেতু বছরের প্রথম থেকে মেলা শুরু হয়েছে সেই জায়গায় কিন্তু তাদের যে বেচা বিক্রির যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি এবারের তাদের প্রত্যাশা একটু বেশি, যেহেতু এবার মেলায় বছরের প্রথম দিন থেকে শুরু হয়েছে সে কারণে তাদের প্রত্যাশা এবার মেলায় যে বেচা বিক্রিটি সেটিও একটু বেশি। এখানে যারা উদ্যোক্তা আছেন আমি একটু কথা বলার চেষ্টা করব যে তিনি আসলে এবার মেলার বছরের যেহেতু প্রথম দিন থেকে শুরু হয়েছে, তো এই বছরে মেলা নিয়ে প্রত্যাশাটা কি এবং কেমন সাড়া পাচ্ছে? আজকে মেলা দ্বিতীয় দিন, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা একটা সাড়া পাচ্ছি। আর দেখা গেছে যে আমাদের ঠান্ডাটা খুব প্রচণ্ড আজকে 2 দিন ধরে, এই জন্য হয়তো আমাদের ক্রেতা খুব কমই।
আস্তে আস্তে বাড়তেছে, সকলে তেমন ছিল না, এখন তাদের এটা বাড়ছে। আর তাদের যে এখন আমাদের প্রত্যাশাটা এখন আলহামদুলিল্লাহ ভালো, যে মাত্র তো 2 দিন হয়েছে, সামনের দিনগুলো দেখা যাক কিভাবে আমরা এই জিনিসটাকে সেল করতে পারি। তারপর আমরা করতেছি, মোটামুটি ভালোই করতেছি। আর তাদের চাহিদাটাও খুব ভালো। আর আমাদের হচ্ছে সব দেশীয় পণ্য আছে, তাদের দেশীয় পণ্যের একটা চাহিদা খুব অন্যরকম। তারা যখন জানে যে হ্যাঁ এটা আমাদের দেশীয় পণ্য, পাট আমাদের পণ্য, তারা খুব আগ্রহ সহকারে তারা কিনতেছে। আর তাদের যে একটা দেখলাম যে আগ্রহ, এইটা আগের তুলনায় ছিল না তাদের আগ্রহটা পাটের প্রতি, এখন তাদের খুব আগ্রহ হয়েছে। এখন তারাও জানতেছে যে না, এখন পরিবর্তে আমরা পাটগুলো ব্যবহার করতেছি। আর দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটা শপিং মলে আমরা কিন্তু সব এই জুট ব্যাগগুলো আমরা দিচ্ছি তাদেরকে। এটি হচ্ছে আমাদের মূলত একটা খুব প্লাস পয়েন্ট আমরা করেছি, যাতে তারা যাতে এগুলো সব জানুক, দিয়ে খুশি। আগে তারা বুঝতো না যে এটা কিভাবে ব্যবহার করবো বা জিনিসটা প্রোডাক্ট আমাদের কি, কিন্তু তারা আগে থেকে খুব এগুলো ভালো আর কি জানতেছে, বুঝতে পারছে। যেমনটি শুনছিলেন যে দেশীয় পণ্যের পাটের যে বিষয়টি, ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু তাদের সেই পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এবং মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সমাগম আসলে সকাল থেকে একদমই ছিল না বললেই চলে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই যে সন্ধ্যা নাগাদ এখন কিন্তু কিছুটা ক্রেতা দর্শনার্থীর সমাগম বেড়েছে। তবে যেহেতু শুরু সবে এবং অনেক স্টল এখনও নির্মাণ কাজ শেষ হয়নি, তো সব মিলে পুরোদমে শুরু হওয়ার যে বিষয়টি রয়েছে সে কারণে কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগমটা একটু কম। যেহেতু মাসব্যাপী মেলা, সেই জায়গাটিও একটি বিষয় রয়েছে। অনেকে মনে করছেন যে মেলা আর একটু জমে উঠলে, আরও কয়েকদিন অতিবাহিত হলে আসলে তারা মেলা প্রাঙ্গণে আসবেন নিজের পছন্দের যে পণ্য রয়েছে সেটি কেনার জন্য। আর নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, সব মিলে মেলা প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যেটি আছে সেটি অনেক বেশি জোরদার করা হয়েছে। মেলা প্রবেশ মুখ থেকে শুরু করে মেলা প্রাঙ্গণের আশেপাশে সব জায়গায় কিন্তু পুলিশ সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তাদের সরব উপস্থিতি রয়েছে। এবং এখানে যারা মেলা প্রাঙ্গণে আসতে চান, ঢাকা কুড়িল এবং ফার্মগেট হয়ে আসলে বিআরটিসি যে শ্যাডো সার্ভিস যেমনটা আমি বলছিলাম সেটি থাকার কারণে খুব সহজে কিন্তু পূর্বাচলের যে মেলা, বাণিজ্য মেলা প্রাঙ্গণ, সেখানে সহজেই ক্রেতা দর্শনার্থী তারা আসতে পারবেন। এবং একই সাথে আসা যাওয়ার যে শাটল সার্ভিস ব্যবস্থা রয়েছে সেখানে বিড়ম্বনার যে বিষয়টি সেটি না থাকায় স্বস্তিও মিলবে। এবং প্রথম দিকে যেহেতু মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থী উপস্থিত তুলনামূলক কম থাকে, তো সেই জায়গা থেকে বিড়ম্বনা ঝুঁকি প্রথম দিকে আসলে একদমই থাকবে না, এমনটি আসলে যারা আসছেন আজকের দিনে তারা বলছেন এমনটি, যে যেহেতু প্রথম দিকে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থী কম আসে, সেই সুযোগটি নিয়েই তারা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। আর মেলা প্রাঙ্গণের ভেতরে আসলে বিভিন্ন স্টল, যেমন আমি বলছিলাম যে এর আগে ফার্নিচারের স্টল, বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ দৈনন্দিন গৃহস্থলীর যে জিনিসপত্র সেই বিষয়গুলো যেমন রয়েছে, একই সাথে আসলে ইলেকট্রনিক্সের পণ্য রয়েছে, প্রসাধনী পণ্য রয়েছে, কসমেটিক সহ অন্যান্য গহনা সেসব রয়েছে। অর্থাৎ সব কিছু মিলে এই ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা কিন্তু বিভিন্ন মানে একজন ব্যক্তির আসলে ব্যক্তিগত সময়ে যে বিষয়ের প্রয়োজন রয়েছে সব কিছুই কিন্তু তিনি এই মেলা প্রাঙ্গণে একই ছাদের নিচে সব কিছুই পাবেন। তো আমি যদি আসলে বলার চেষ্টা করি যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে এখনও মেলা যে জমে উঠেছে সেটি আমি বলবো না, তবে মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থী যে সমাগম আসা শুরু হয়েছে এটি নিয়েই স্বস্তির যে বার্তা সেটি দিচ্ছিলেন বিক্রেতারা। এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে দামের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি বিগত সময় অভিযোগ থাকে অতিরিক্ত দাম নেওয়ার, সেই দাম যেহেতু অতিরিক্ত না নেয় সেই জায়গা কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা যেমনটি রাখার কথা বলছিলেন, একই সাথে মেলা কর্তৃপক্ষ যেন এই বিষয়টি তদারকি করে এবং বিদেশি যে স্টল প্যাভিলিয়ন রয়েছে সেই জায়গাগুলোতেও যেন এই বিষয়টি দাম নিয়ন্ত্রণের বিষয়টিও জোরদার করা হয়। তো এই ছিল আমার কাছে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ।